হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেগুন গাছ মালচিং পদ্ধতিতে চাষ করা হয়েছে। দেখেন, মালচিং পদ্ধতিতে চাষ করার কারণে এই গাছগুলো অনেক সুন্দর এবং সতেজ হয়েছে এবং গাছের গ্রোথ অনেক সুন্দর। তাই আপনারাও যদি কেউ বেগুন চাষ করতে চান তাহলে এভাবে মালচিং পদ্ধতিতে বেগুনের চাষাবাদ করতে পারেন। তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। কারণ মালচিং পদ্ধতিতে যখন কোনো সবজির চাষ করা হয় তখন সেগুলো খুবই ভালো হয় এবং সেটির ফলনও অনেক বেশি হয়ে থাকে। কারণ মালচিং হচ্ছে আধুনিক কৃষির একটি অন্যতম উপকরণ। এই মালচিং পদ্ধতির মাধ্যমে যখন সবজির চারা তৈরি করা হয় বা চাষ করা হয় তখন সেটির ফলন এবং গাছের রোগব্যাধিও কম হয়ে থাকে। কারণ মালচিং হচ্ছে ফসলের জন্য খুবই একটি উপকারী জিনিস। একটি মালচিংয়ের কালার সাধারণত দুই রকমের হয়ে থাকে, বা মালচিংয়ের এক পাশে কালো এবং অপর পাশে সিলভার কালারের হয়ে থাকে। এই মালচিং বিছানোর নিয়ম হচ্ছে মালচিংয়ের কালো অংশ নিচে থাকবে এবং সিলভারের অংশ উপরে থাকবে। মালচিং পদ্ধতিতে সবজি চাষের অনেক উপকারিতা রয়েছে। কারণ এই মালচিং পদ্ধতিতে যখন সবজির চাষ করা হয় তখন এই সবজি চাষের ব্যয় অনেকটাই কমে আসে। এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে সারের অপচয় হয় না এবং জমিতে নিড়ানি খরচ লাগে না। এছাড়াও মালচিংয়ে যখন কোনো সবজি চাষ করা হয় তখন ওই সবজির চারাগুলো মালচিংয়ের কারণে রোগমুক্ত হয়ে থাকে। আর এই মালচিং পদ্ধতিতে যখন সবজি চারা তৈরি করা হয় বা সবজির চাষ করা হয় তখন এই মালচিংয়ে যে উপরে সিলভার কালার থাকে এটি হচ্ছে মাটির আর্দ্রতা ধরে রাখে এবং এই মালচিং পদ্ধতিতে যখন সবজির চারা বা গাছ বা চাষাবাদ করা হয় তখন ওই জমির উর্বরতাও নষ্ট হয় না। তাই মালচিং হচ্ছে আধুনিক কৃষির একটি অন্যতম উপকরণ। তাই বলবো আমার কৃষক ভাইদের বলতে চাই, আপনারা সবাই মালচিং পদ্ধতিতে সবজির চাষ করার চেষ্টা করবেন। তাহলে আপনারা ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। কারণ এই মালচিংয়ের মাধ্যমে চাষাবাদে অনেক উপকারিতা রয়েছে। যখন আপনারা এটি নিজেরা ব্যবহার করবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন
এই মালচিংয়ের উপকারিতা সম্পর্কে। তাই আপনারা সবসময় মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের ফলন খুবই ভালো হবে। দেখেন, মালচিং পদ্ধতিতে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছে। বেগুন গাছগুলো খুবই সুন্দর এবং সতেজ হয়েছে এবং এই গাছগুলোতে ফুল ও ফলে ভরে গেছে এবং গাছে পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। কারণ মালচিং পদ্ধতিতে যখন কোনো সবজির চাষাবাদ করা হয় তখন সেই গাছে বা সেই চারায় পোকামাকড় এর আক্রমণ খুবই কম হয়ে থাকে। কারণ মালচিং হচ্ছে একটি খুবই উপকারী জিনিস। তাই বলবো আপনারা মালচিং পদ্ধতিতে সবসময় সবজি চাষাবাদ করার চেষ্টা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই বেগুনগুলো শীতের আগাম তোলার জন্য লাগানো হয়েছে। দেখেন, বেগুন গাছগুলোতে ফুল এবং ফলে ভরে গেছে এবং গাছের গ্রোথও খুবই সুন্দর এবং ফলনও খুবই সুন্দর হয়েছে। আপনারা যদি কেউ শীতের আগাম বা রোজার আগাম বেগুন চাষ করতে চান, তাহলে আপনারা এভাবে মালচিং পদ্ধতিতে চাষ করতে পারেন। বর্তমানে বাজারে বেগুনের চাহিদা অনেক বেশি। এছাড়াও সবসময় বাজারে বেগুনের চাহিদাটা কম বেশি ভালোই থাকে। তাই আপনারা সারা বছরই বেগুনের চাষাবাদ করতে পারেন। বেগুনের চাষ একটি লাভজনক চাষ। তাই বলবো, আপনারা যদি বেগুন চাষ করতে চান তাহলে আপনারা ভালো জাতের বেগুনের চাষ করতে পারেন। কারণ ভালো জাতের বেগুন যদি আপনারা চাষ করতে পারেন তাহলে ভালো ফলন পাবেন। আর ভালো ফলন পেলে আপনারা সেগুলো বাজারে বিক্রি করেও লাভবান হতে পারবেন। তাই বলবো, সবসময় আপনারা ভালো জাতের যে কোনো সবজিই হোক, সেটি ভালো জাতের সবজি চাষ করার চেষ্টা করবেন। কারণ আপনারা যদি ভালো জাতের সবজি চাষ না করতে পারেন তাহলে ভালো ফলন পাবেন না। আর যখনই ভালো ফলন পাবেন না তখনই আপনারা এই চাষে ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনারা সবসময় ভালো জাত নির্বাচন করার চেষ্টা করবেন এবং এভাবে আধুনিক পদ্ধতিতে বা আধুনিক উপায়ে মালচিং পদ্ধতিতে চাষাবাদ করার চেষ্টা করবেন। আপনারা সবসময় যে ফসলই করেন না কেন সেটি বাজারে আগাম তোলার জন্য চেষ্টা করবেন এবং যাতে আপনার ফলনটা আগাম হয় সেভাবেই প্রস্তুতি নিয়ে চাষাবাদ করবেন। তাহলে সবসময় আপনারা লাভবান হতে পারবেন। কারণ আপনারা যদি কোনো ফসল বা সবজি আগাম তুলতে না পারেন তাহলে ভালো দাম পাবেন না। আর ভালো দাম যখনই পাবেন না তখন আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।
আপনাদের যে বেগুনের বা বেগুন গাছের ভিডিও দেখানো হচ্ছে, এটি হচ্ছে লুনা জাতের বেগুন। এই জাতের বেগুন খুবই ভালো হয় এবং এর ফলনটাও খুবই সুন্দর এবং বাজারের চাহিদা রয়েছে ব্যাপক। এই লুনা হচ্ছে ইউনাইটেড স্টেট কোম্পানির একটি হাইব্রিড জাতের বেগুন। তাই আপনারা যদি কেউ বেগুন চাষ করতে চান তাহলে এই হাইব্রিড জাতের বেগুন লুনা চাষ করতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।